খুলনা থেকে মুবারক নামে এক ভাই প্রশ্ন করেছেন, রমাদানের শেষ দশকে কি দোয়া পড়লে দোয়া কবুল হয়? জি, অত্যন্ত চমৎকার একটা বিষয়। রমাদানের শেষ দশক দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ। দোয়া কবুলের একটি সমূহ সম্ভাবনাময় একটি দশক। রমাদানের শেষ দশকে দোয়া করলে দোয়া কবুল হবে, এটাই সর্বোচ্চ জায়গা থেকে আশা করা যায়, প্রত্যাশা করা যায়। এখন কথা হলো, আমরা কি দোয়া করব? স্পেশাল কোনো দোয়া আছে কিনা যেই দোয়া পড়লে দোয়া কবুল হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো সবক আছে কিনা, নির্দেশনা আছে কিনা যে রমাদানের শেষ দশকে এই দোয়া পড়বেন? দেখুন, প্রথমত হলো, রমাদানের শেষ দশকে প্রত্যেকটি দোয়া আপনি বেশি বেশি করে করতে পারেন, তবে স্পেশাল একটা দোয়া আছে। এই দোয়াটি খুবই স্পেশাল। কিভাবে স্পেশাল হলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের শেষ দশকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের শেষ দশকে কি দোয়া আমি করতে পারি যেই দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে, এবং যেই দোয়া আমার জন্য খুবই প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশাল একটি দোয়া শিখিয়েছিলেন, এবং এই দোয়াটি উম্মাহের জন্যে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এবং সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আপনি যদি একা নিজের মতো করে যদি বলতে চান, তাহলে সেটি বলার সিস্টেমও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা শিখেছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি অবশ্যই আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করুন। ফা'ফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করুন। এইভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল এই দোয়াটি শিখিয়েছিলেন। হ্যাঁ, আরও কিছু দোয়া আছে, আরও কিছু মুহূর্ত আছে যেটি আপনার জন্য, আমার জন্যে, বিশেষ করে রমাদানের শেষ দশকে অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত সুবর্ণ সুযোগ। সেটি আমরা যদি কাজে লাগাতে পারি, এই রমাদান হবে আপনার এবং আমার জন্যে শ্রেষ্ঠ রমাদান। সেটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। নবীজি বলছেন যে বান্দা অথবা বান্দি যখন সিজদায় যায়, তখন আল্লাহর একদম নিকটতম হয়ে যায়, একদম কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার মতো অবস্থা পৃথিবীতে একজন মানুষের জন্যে, একজন মাখলুকের জন্যে এর চেয়ে নিকটতম হওয়ার কোনো আর সুযোগ নেই। সবচেয়ে কাছে চলে যায় সিজদার মাধ্যমে। মুসলিম শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম তারপর বলছেন, ফাআকসিরু ফীহি দুআ। যেহেতু আল্লাহর একদম কাছে চলে গিয়েছো, আল্লাহর একদম নিকটে চলে গিয়েছো, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং রমাদানের শেষ দশকে আমরা যেটি করতে পারি, বেশি বেশি কিয়ামুল লাইলে আমরা যখন সিজদায় যাব, তখন নিজের মাতৃভাষায়, কেননা নফল সালাতে মাতৃভাষায় দোয়া করা জমহুর ওলামায়ে কেরামদের মধ্যে এটি বৈধ, করা যাবে। ফরজ সালাতে করা যাবে কিনা এটা নিয়ে বিশাল ইখতিলাফ আছে। যাই হোক, আমরা কিয়ামুল লাইলে নিজের মাতৃভাষায়, নিজের ভাষায় আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আমরা দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আরেকটি সুবর্ণ সুযোগ ছিল রমাদানে শেষ দশকে, এটা অন্তত আমরা কাজে লাগাতে পারি। সেটি হলো ইফতার সামনে রেখে। ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরিয়ে দেন না। তারপরে আরেকটি সুবর্ণ সুযোগ আছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানের যে সময়টা, এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এজন্যে আমরা সাহুর, ইফতার এবং দুই আযান এবং ইকামতের মাঝখানে এবং সিজদা, এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি দোয়া করব। তাছাড়া প্রত্যক্ষভাবে সব সময় আমরা দোয়ার মধ্যে থাকব। রমাদানের শেষ দশকে বিশেষ করে সবচেয়ে বেশি যেই দোয়াটি পড়ব, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ যেই স্পেশাল দোয়াটি শিখিয়েছিলেন, আবারও আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আরবি শিখতে পারেন নাই, আপনি মাতৃভাষায় সেই কথাটি বলুন যে আল্লাহ, অবশ্যই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি খুব ভালোবাসেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আমার আব্বাকে ক্ষমা করে দিন, আমার আম্মুকে ক্ষমা করে দিন, আমার পরিবারের সদস্যদেরকে ক্ষমা করে দিন, আমার অমুক আপনজন, অমুক প্রিয়জনকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে আমরা রমাদানের শেষ দশকে আমরা দোয়াতে কাটাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।